আমাদের আমলনামাসমূহ আল্লাহর কাছে 835 বার, বছরে 835 বার পেশ করা হয়। শবে বরাতের দিন তো একবার, এটা বছরেরটা, কিন্তু প্রতিদিন রাতের ফেরেশতারা রাত্রে শবে সাদিকের সময় একবার সারা রাতের আমল আল্লাহর সামনে পেশ করে, আর দিনের ফেরেশতারা দিনে আসরের নামাজের পর সারা দিনের আমল পেশ করে। এবার আপনি চিন্তা করেন গত রাত্রে আপনার কি আমল আল্লাহর সামনে গিয়ে পৌঁছেছে, এবং আজকে সারাদিন কোন আমলটা আসরের পরে আল্লাহর সামনে গিয়ে পৌঁছবে। সেজন্য ফজরের নামাজ আর আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় আপনি যখন সেজদারত থাকবেন, সেই সময় আপনার আমল যখন আল্লাহর সম্মুখে পেশ হবে, তখন দেখা যাবে এই ব্যক্তিটা তো সেজদারত অবস্থা। সেজন্য ফজরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ডেলি যদি 2 বার আল্লাহর সম্মুখে আমাদের আমলনামা পেশ করা হয়, তাহলে বছরে 365 দিন, 365 দিনে 730 বার আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ হচ্ছে। একবার প্রতিদিন এটা চিন্তা করবেন, হাই আমি কি করতেছি, আমার এই আমল তো আল্লাহর সামনে যাবে। রাত্রে আমল করেন, চিন্তা করবেন রাত্রেটা আপনার কিভাবে কাটতেছে। রাত 2টা 3টা পর্যন্ত আমার ইয়ং জেনারেশন ভাইরা মোবাইলের স্ক্রিনে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু শবে সাদিকের সময় তো আপনার আমল আল্লাহর সামনে পেশ করা হবে। কি যাবে আপনার আমলের মধ্যে, কি যাবে সেটা একবার চিন্তা করে দেখবেন। 365 দিনে তাহলে আমাদের 730 বার আমল নামা আল্লাহর সম্মুখে পেশ করা হয়। আবার প্রতি সপ্তাহে, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, সপ্তাহে 2 বার সাপ্তাহিক আমলসমূহ সপ্তাহে 2 বার আল্লাহর সামনে পেশ করা হয়। বছরে 52 সপ্তাহ হলে 104 বার সাপ্তাহিক আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এবং পুরা বছরের আমল আল্লাহর সামনে একবার শবে বরাতের রাত, যেটা আগামী মঙ্গলবার যে শবে বরাতের রাত, সেদিন আপনার আমল, সারা বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হবে। তাহলে 730 বার, 104 বার এবং শবে বরাতের একবার, মোট 835 বার আল্লাহর সামনে আমাদের আমল নামা বছরে 835 বার পেশ করা হয়। সেজন্য আমাদের সাবধান থাকতে হবে, চিন্তা করতে হবে আমার আমল তো আমার আল্লাহর সামনে যাচ্ছে, সে আমলটা যাতে সুন্দর আমল যায়, আল্লাহ পছন্দ করেন এমন আমল যেন আল্লাহর সামনে যায়, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। এবং হাসরের ময়দানে যখন আমাদের আমল নামা আমাদের সামনে, সারা জীবনের আমল নামা আমাদের সামনে আসবে, তখন আমরা কি বলবো, আফসোস করব। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরান ওয়ালা কাবীরা ইলা আখিরিল আয়াত। আর আমলনামা কিয়ামতের দিন প্রত্যেকের সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। আমলনামা যখন হাতে আসবে, তখন আমরা যারা অপরাধী, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এবং আমরা কি বলবো সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। বলবে, হাই আফসোস, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে আমাদের ছোট কোনো কিছু বাদ করা হয় নাই, বড় কোনো কিছু বাদ রাখা হয় নাই, ছোট বড় সব কিছু এই আমলনামার মধ্যে লেখা থাকবে। এখন আমরা ছোট ছোট অনেক অপরাধ করি, মানুষ জানে না। আমার ঘরের স্ত্রীর পাশে শুয়ে শুয়ে আমি অনেক অপরাধ করে ফেলতেছি, মোবাইলের স্ক্রিনের মধ্যে গুনাহ করে ফেলতেছি, ছোট ছোট গুনাহ আমি বলতে পারি না, এইগুলা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে যখন এই ছোট ছোট গুনাহসমূহ আমার সামনে ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ দেখব, তখন আমি বলবো, হাই আফসোস, এটা কোন ধরনের আমলনামা, যেটা ছোট কোনো কিছু বাদ দেয় নাই, বড় কোনো কিছু বাদ দেয় নাই। এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাব এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। সেই দিন, সেই আফসোসের সময়টা আসার আগে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের আমলনামা ঠিক করার চেষ্টা করতে হবে। আমাদের আমলনামাটা যাতে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আফসোসের বিষয় যাতে না হয়, সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।